যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, কোরআন সুস্পষ্ট, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন বলে কোরআন, আল্লাহ বলে আল্লাহ, সৃষ্টিকর্তা বলে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, উনার সিদ্ধান্ত, উনার ঘোষণা, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও মুসলমান, যাকে আমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, যাকে আমি আল্লাহ বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি, ওই সমাজের সুশীলরা কান খোলা শোনো, শিক্ষিতরা কান খোলা শোনো, বুদ্ধিজীবীরা কান খোলা শোনো, যুবক কান খোলা শোনো, নারী কান খোলা শোনো, পুরুষ কান খোলা শোনো, প্রত্যেক ব্যক্তি কান খোলা শোনো। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি, অস্তিত্ব দিছি আমার নির্বাচনের মাধ্যমে, কে বলে? যাকে আমি বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। যতই তোমরা ওদের রঙে রঙিন হও না কেন, লান তারদা, লান, আপনারা আরবি গ্রামার বুঝবেন না, হুজুররা বুঝবেন। লান, লান কি হুজুর? লান কি? লানে তাকিদ, লান। আল্লাহ বড় জোর দিয়ে বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। এদের সাথে এদের মিত্ররাও আছে, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে চোখে নিবে না, কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না। আমি আল্লাহই বানাইতে দিব না। আমি দিল কার হাতে? ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। পাওয়া যাবে আমাদের সমাজে জানের দুশ্মন ছিল, আল্লাহ দুল ঘুরাইয়া দিছে, এখন জান দেওয়ার মতো বন্ধু হয়ে গেছে। ঠিক না? না নাই সমাজে? হ্যাঁ, আবার বলেন তো, স্বামী স্ত্রীর চেয়ে কোনো আপন আছে? দুইজনের কোন অঙ্গ দুইজনের কাছে লুকায়িত নাই, আছে নাকি? হ্যাঁ, ওই স্ত্রী তো স্বামীর বিরুদ্ধে কেস করে, না করে না? জেল খাটায় না খাটায় না? হ্যাঁ হ্যাঁ, কত স্ত্রী তো এই পর্যন্ত পাওয়া গেল, বাংলার জমিনে পেপার উঠাইলে দেখা যাবে। এরকম কাছের মানুষটাকে বিষ দিয়া, বারাটিয়া দিয়া, কি মিন্নির মতো সাইজ, ঠিক না? কে দুশ্মনী পয়দা করে দিল? আল্লাহ 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 বলে কান খোলা শোনা নাই। তুই যতই ওদের রঙে রঙিন হোস, এই জন্য তো আমরা যুবকদের পায়ে ধরি, যুবক ভুল করিস না। 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটাও? 100 টাকা দিয়ে তো চুল কাটানো যায়। নবীর আদর্শে চুল তো 50 টাকা দিয়ে হয়। আল্লাহ যে হুকুম দিছে, এই হুকুমের চুল তো 50 টাকা দিয়ে কাটানো যায়। 450 টাকা দিয়ে পিঠা খাওয়া যায়, মিষ্টি বিতরণ করা যায়। তুই 500 টাকা দিয়ে কাটো চুল কাটাস, নেটের থেকে ডিজাইন নিয়া। যুবকদেরকে দেখলে তো আমার কান্না আসে। সত্য বলতেছি, বাংলায় বলতেছি না। মাঝে মাঝে মনে চায় কাঁদি, যখন ওদেরকে দেখি কান্না আসে ভিতরে, যে হায়, এরকমই টাকা খরচ করে ঈদের রাত্রে এক না 2 হাজার টাকা দিয়ে চুল কাটে, শুধু নেটের থেকে ডিজাইন নেওয়ার কারণে। ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের চুলের ডিজাইন সব নেটের থেকে নেওয়া।
সারা রাত্রে চুলের ডিজাইন দেখতে থাকে, অথচ ওরা বলুক তো আজ পর্যন্ত কোন মেয়ে ওদের চুলের ডিজাইন দিকে বলছে আই ডট ডট ইউ? বলছে? বলে না? তাইলে কেন কেন চুল কাটাইতে হবে এরকম? বরং মেয়েরা তো টিটকারি করে ওদের চুল নিয়ে। বলে দেবো দুই একটা। মেয়েরা তাই কিরে কাউয়া কাটিং করবে নি, রাত হয়ে গেল মনে হয়, আবার গাড়ি গুড়ি আটকে দেয় কিনা আল্লাহ জানে। মেয়েরা কয় বাটি কাটিং কই পেলি, বদনা কাটিং কই পেলি, আরো 7টা জানি আমি, আরো 7টা, টোটাল 10টা জানি। ট্রোল করে মেয়েরা, ট্রোল করে বলার জন্য না এখানে ব্যথা। কেন ওদের রঙে তুমি রঙিন হইতে গেলা? এই জন্য তো 30-30 লাখ টাকা দিতে হয়। ইউরোপ যেতে হলে, আমেরিকা যেতে হলে 50 লাখ টাকা দিতে হয়। এই জন্যই তো সমুদ্রে জান দিতে হয়। কত ছেলেই তো বসে আছে লিবিয়ায়, নির্যাতনের শিকার হতে হয়। ভিসা দিয়া দিল না তোমার রং ডং দেখা। আমরাও তো মাঝে মাঝে এমবেসিতে যাই, দেখা মুস্কি মুস্কি হাসি। কি করব, বেশি হাসা তো যায় না। আবার জিজ্ঞেস করবে আপনি ঢুকেই হাসেন কেন? কেন এমবেসিতে ভিসা যখন আনতে যায় তো এমন সাইজা, এমন গাইজা যায়, মনে হয় যে আমেরিকানও ফেল ওদের সামনে। আমেরিকাও বলবে আমরা এত আপডেট হইতে পারলাম না, যদিও আমরা আইফোন বানাইলাম। তোরা তো আপডেট হলি কি করে? তোরা তো স্মার্ট হলি কি করে? কিন্তু 99% জন দেখি চেহারা কালো করে দেয়। আরে কেন? বিষয় দেয় নাই। হয়তো 1-2 জন দিতেছে, বাকি সব রিজেক্ট। কেন? যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সিদ্ধান্ত। আজকে মুসলমান এত নির্যাতিত কেন? 250 কোটি সংখ্যায় 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি। ডলারের চেয়েও 4 গুণ 5 গুণ বড়। পাউন্ডের থেকেও 3-4 গুণ বড়। ইউরোর থেকেও 3-4 গুণ বড়। কুয়েতের টাকা, ওমানের টাকা, বাহরাইনের টাকা, ব্রুনাইয়ের টাকা, এই 4 দেশের টাকা সবচেয়ে বড়। এই দুরবস্থা কেন? একটার পর একটা দেশ মাটির সাথে মিশতেছে। 80,000 মানুষ মরে গেল ফিলিস্তিনে, একটা রুটির জন্য চিৎকার দিতেছে। না খায়া মারা যাইতেছে ডেলি ছোট ছোট বাচ্চা। 1000-1000 ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে, দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। কারো সাহস নাই দোকানের অনুমতি দেওয়ার। কেন তোমার এই দুরবস্থা? বলো যুবক, কেন দুরবস্থা? এটাই তো তোমরা নেটে দেখো যে মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো, হায় হায় কি বলবো, মান নাই, মর্যাদা নাই। এই জন্য তো তোমরা ওদের রঙে রঙিন হও। কিন্তু তুমি ভাবছো ওদের রঙে রঙিন হ্যাঁ? আমি তো বলি, খোলা বলি, আমি 31st নাইট সিডনিতে দেখছি, কিন্তু কসম খোদা আমার দেশের মতো দেখি না। আমার দেশে তো কোনো গলি বাদ নাই, কোনো শহর বাদ নাই, কোনো গ্রাম বাদ নাই, কোনো হাট বাদ যায় না, কোনো বাজার বাদ যায় না, কোনো বাড়ির ছাদ বাদ যায় না 31st নাইট উদযাপিত না হয়। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় তো শুধু এক জায়গায় হয়, এক এক শহরে এক নির্ধারিত জায়গায়, আর কোথাও না। আমি তো সিডনিতে দেখছি
শুধু সিডনি ব্রিজে ছাড়া আর কোথাও না, বাকি দুনিয়া ঘুমাইতেছে আওয়াজহীন নির্জুম। কেননা কালকেই তো কর্ম দিবস, কিছু মানুষ উল্লাস করবে করবে, কিন্তু আমার দেশের মতো তো মাতাল না। আমার দেশে তো প্রত্যেক যুবক 31 নাইট নিয়ে মাতাল। রাগ ধরো না, তোমাদের পায়ে হাত রাখে, আমি তোমাদের মঙ্গল চাই। আমি তোমাদের 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ। 14 তারিখ বোঝো না? মনে হয় বোঝো না। ভালোবাসার ডে, ঠিক না? আমি নিউ ইয়র্কে দেখছি, তোমাদের মতো তো এত দেওয়ানা হইতে দেখি না। ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, আবার পার্সেলও দিলা, পারলে মনে হয় কলিজাটাও বের করে বুনা করে দিয়া দিতা। তারপরও যদি তোমার লেখা দিত আই ডট ইউ, ফুলও নিল, খাইলো, পার্সেল নিল, কলিজাটা দিতে চাইলা কিন্তু দিতে পারলা না। সার্জারি কোথায় করবা? ওই হোটেলে তো সার্জারি ছিল না, থাকলে মনে হয় ওইটাও দিয়া দিতা, কলিজাটা লয়া যা। তারপরও আমারে কম, তুই আমাকে ভালোবাসিস, তারপরও তো সব দেখা যায় শেখ খাওয়া। আমি বলিও না, খালিও না, কিন্তু তুমি আমার চোখ খুব খারাপ। আমার একটা চশমা দেখতেছো, ভিতরে আরেকটা চশমা আছে চোখে লাগানো। আমার ভিতরে অপারেশন করে লেন্স লাগানো আছে, ভিতরে দুটা চশমা। আমি বলিও না, খালিও না। একজনও তো বলতে পারবে না যে এই পর্যন্ত আমি ভালোভাবে গেনার হয়েছি। খাইয়াও গেল, লইয়াও গেল, চেকও দিল, ঠিক না? হ্যাঁ, তোমাদের মতো দেওয়ানা আমি আমেরিকাতে দেখি না। কারণ আছে, এখানে তো যুবকরা বাপের হোটেল দিয়ে সব সেরা ফেলে। আমেরিকাতে তো 18 বছর হওয়ার পরে আর বাপের হোটেল চলে না। নিজের কামাই নিজে খান। 18 বছর হইতে দেরি, একদিকে বাপ পুলিশ স্টেশনে দৌড়ায়, আর একদিকে ছেলে দৌড়ায়। বাপে যা লেখা দিয়ে আসে, আমার সন্তানের 18 বছর হয়ে গেছে, আমি দায় দায়িত্ব মুক্ত, আমি দায় দায়িত্ব মুক্ত। মার্ডার করুক আর সাডার করুক, ওর উপরে, আমার উপরে না। আমাদের সমাজে তো এটা নাই। এই জন্যই তো ছেলেরে না পাইলে বাপের দৈরা লয়া যায়, বাইরে না পাইলে বাইরে দৈরা লয়া যায়, স্বামীরে না পাইলে স্ত্রীরে দৈরা লয়া যায়। এই জন্যই তো আমার সমাজে এরকম। ওরা তো নিজের খরচ করতে হয়। এই জন্য আমি দেখছি, দেখা হইলে গালে গাল লাগায় আর মুখে বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না হোটেল, না ফুল, না শুল। ও যুবক, তোমরা তো পাগল হয়ে যাও না, হও না? হ্যাঁ, এটা কার তরিকা? বলো, তুমি কি ছিল জ্ঞানার হইতে চাও না? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, আল্লাহর হুকুম ছেড়ে দিছে, শুধু চিৎকার দিয়ে ময়দান জিততে চাই আমরা। চিৎকার দিয়া, স্লোগান দিয়া, চিৎকার দিয়ে ময়দান জিতা যাবে না। শেষ জায়গায় আমি চলে আসছি। আসেন, যদি চির জ্ঞানার হইতে চান, যুবক, যদি চির জান্নাত পেতে চাও, যেখানে 6টা মজা, 7টা মজা আমি তোমাদেরকে শোনায় শেষ করতেছি। এখানে 7টা মজা হবে। চিরদিনের জীবন পাবে, মৌত কোনদিন আসবে না। চিরদিনের যৌবন পাবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। মা তাস্তাহি আনফুসুকুম, পঞ্চম, মন চাবে। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়,
নেটে কি সত্য কি নৃত্য কি গায়িকা সায়িকা মডেল সডেল, ঠিক না? দেখা মন চায় না? আরে চায়, মন চায়। স্বাদ মিটায় কেমনে জানেন বলে দিব না, আবার খেপা গেলে। মন চায় কিন্তু স্বাদ মিটাবে কেমনে? তো মোবাইল টাচ করে চুমা দেয়, কিস লয়, স্বাদ লইল একটু। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হইল মা তাশতাহি, जो চাবে তা মিলবে। ষষ্ঠ ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতের ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে এক একটা বাড়ি করে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাত ও সৈকত আছে, সমুদ্র সৈকত দুইটা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুইটা, কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, জান্নাতও দুইটা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে বাইর করে প্রত্যেকের সামনে একটা ছেড়ে দেবে। বোঝেন না মনে? দুনিয়ারটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা, ওই যে বয়স্করাও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি আর জান্নাতেরটা, কেননা দুনিয়ার ওটা কেউ দেখে নাই, না জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমিই দেখবা, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। লেহেঙ্গা পরা থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার। যেখানে তাকাবো এখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে। আল্লাহ রসুল হাসির বর্ণনা দিছে, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, তাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো, ভাবো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। মুসলমানের যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের স্রোত শুরু হবে। দুনিয়ার কোন শক্তি এটাকে ঠেকায় রাখতে পারবে না। এখন ওরা নিরাপদ, ওরা জানে 250 কোটি জান দিলেও বিজয় হবে না। কেননা জুমার ফজরে তো কোনো মুসল্লি নেই, জুমায় কিছু মুসল্লি হয়, ঠিক না? হ্যাঁ, আসেন আজকের থেকে নামাজ ছাড়বো না।
ওয়াদা পাক্কা। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক যা খুশি তা কর, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি যুবকের পায়ে হাত দিয়ে বলবো, তুই নামাজ ছাড়িস না, যা খুশি তা করো। কেননা নামাজের ভিতরে ওই মেডিসিন আছে, নামাজ শেষ করতে দেরি, তোমার গুনাহ শেষ হতে দেরি হবে না। ওই মেডিসিন নামাজের ভিতরে না নাই? হ্যাঁ, নইলে কেন গাছের ডাল নাড়া দিয়ে দেখাইলেন? দেখান না? দেখান না? এই উদাহরণ দেন না যে যাইতো 5 নদীতে গোসল করতে করতে যায়, আসতেও 5 নদীতে গোসল করতে করতে আসে, এর শরীরে ময়লা থাকবে? বলছে না, বলছে 5 নামাজের এরকমই অবস্থা। যুবক পায়ে হাত দিয়ে বলি, আমি তোমাদের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নেই, এর চেয়ে বড় হায় হায়, এর চেয়ে বড় ঘৃণা সূচক কিচ্ছু নেই। এই জন্য আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, তোমার কাছে অনুরোধ, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাই লা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, ওই নারী পুরুষের উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে যে বেনামাজি। শুকর বলে, আমার চোখেও আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে যা করো করো, আমার আপত্তি নেই, কিন্তু নামাজ ছেড়ো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু রুমাল ছেড়ে দেন, ছেলেরা তৈয়ার। মাদ্রাসার জন্য ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা যার যতটুকু সাধ্য। আসলে সত্য এটাই। আমার